পায়ের আকৃতি উট পাখির পায়ের মতো, কিন্তু এরা উট পাখি নয়, মানুষ। বানরের লাঠি নামের একটি বড় আফ্রিকান গাছ বাওবাব। ফল সংগ্রহ এবং শিকার করতেই এই মানুষদের পূর্বপুরুষরা গাছ থেকে নেমে এসেছেন মাটিতে। এখানকার প্রবীণদের দাবি তাদের পূর্বপুরুষরা ছিলেন পাখির মতো কোনো এক প্রাণী, যারা অন্য এক তারাজগৎ থেকে এসেছেন, যে কারণে তাদের পায়ের আকৃতি তারার মতো। এরপর এই গ্রহের নারীদের সাথে মিলেছে তাদের ডিএনএ, আর অন্য গ্রহ থেকে আসার বিষয়টিকে তারা বলেন লিটল আফ্রিসি। একই দেশে একই গোষ্ঠী, নিজেদের ভেতর নিজেদের পার্থক্য শরীরে পায়ের বিশাল আঙুলগুলি আলাদা করে ফেলেছে তাদের। তবে গ্রামের সবার পায়ের ধরন কিন্তু এমন নয়। প্রতি 4 জনে একজনের পা এমন আকৃতি পেয়ে থাকে। বিরল পায়ের অধিকারী এ মানুষগুলো আদমা উপজাতি। আফ্রিকার সাবসাহারান দেশ জিম্বাবুয়ে, দেশটির মাঝ দিয়ে বয়ে চলা জাম্বেসি নদীর উপত্যকার তীরে এই উপজাতির লোকেরা বাস করেন। এরা সংখ্যালঘু জনগোষ্ঠী, কথা বলেন স্থানীয় ডেমা ভাষায়। ভাষার কারণে পরিচিত ডেমা মানুষ নামে। প্রচণ্ড পরিশ্রমী আফ্রিকার এই একটিমাত্র উপজাতি কোনো কৃষিকাজ করেন না। এর পেছনে আছে অবশ্য প্রচলিত গল্প। করে করে সোনার রাজ্যকে আফ্রিকার মোটাপা অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ হতে বাধা দেয় ভাদমার জনগণ, যে কারণে এ অঞ্চলের জমি উর্বর হলেও এর উপজাতি লোকেরা কখনোই দক্ষ হতে পারেনি কৃষিকাজে। পর্বত চেওয়ার অঞ্চলে বসবাস করেন তারা। পশু চোরাচালানের জন্য এই অঞ্চলের নাম রয়েছে। চোরা শিকারীদের হাতে অত্যাচারিত হতে হয়েছে তাদের প্রতিনিয়ত। এ কারণে তাদের জীবন অনেকটাই যাযাবরের মতো। স্পটলাইট থেকে অনেক দূরে থাকার কারণেই জীবিকা নির্বাহের জন্য তারা নির্ভর করে নদীর উপর। ছোট বড় সবাই সাধারণ বাঁশের লাঠি, তার উপর ভর দিয়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শিখে নিয়েছে মাছ ধরা। তাদের বিশ্বাস, পায়ের এমন গঠনই তাদের সাহায্য করে দ্রুত ও মসৃণভাবে গাছে উঠতে। শারীরিক সমস্যাটিকে লবস্টার ক্রসিং গ্রহ বলা হয়। তবে এরকম পা কেবল একটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ, কেননা নিজ গোত্রের বাড়িতে বিয়ে করা তাদের জন্য নিষিদ্ধ, যার কারণে পায়ের বিরল বিষয়টি ছাড়েনি অন্য কোনো গোষ্ঠীতে। সমস্যাটি তাদের জেনেটিক্সে, যাকে বলা হয় অস্ট্রিচ ফুটফিল্ড। ক্রোমোজোম সার্ভেন্ট একক নির্বাচনের কারণে এই অবস্থা হয়, যাকে বলা হয় এক্সট্রুডেড, যাতে থাকে শুধু বুড়ো আর ছোট আঙুলে। 2 আঙুলে পা তাদের অনেকের কাছে সৌন্দর্য প্রকাশের মতো। প্রতিবন্ধকতা থাকলেও নিজেদের প্রতিবন্ধী মানতে নারাজ এই জনগোষ্ঠী। এই সৌন্দর্য যাতে অন্য কোনো জাতি প্রদর্শন করতে না পারেন, তাই নিজেদের কোর্টের বাইরে বিয়ে করেন না তারা। আর সব সাধারণ মানুষের মতোই তাদের অনুভূতি, যেখানে বিনিময় হয় মনের গড়ায় বিয়ে পর্যন্ত। বিয়ের ক্ষেত্রে বিধিনিষেধ ছাড়া ভারতের আর নিজেদের সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সাথে অবাধে মেশা কিংবা সম্পর্ক করতে পারেন। বিষয়টিকে তারা স্বাভাবিকভাবেই নেন। আবার অনেকেই বিব্রত তাদের এই পা নিয়ে। পায়ের ধরন এমন হওয়ার কারণে খালি পায়ে থাকা ছাড়া কোনো উপায় নেই তাদের। পারেন না জুতা পরতে, হাঁটা স্বাভাবিক হলেও সমস্যা অন্যান্য সময়। তো দর্শক, এই নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।